হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা পুরো পৃথিবীর বিভিন্ন দেশে থাকা সবথেকে ভয়ঙ্কর 5টি স্পেশাল ফোর্স সম্বন্ধে জানব। এইসব কমান্ডোদের ট্রেনিং এতটাই কষ্টকর যে 10,000 জনের মধ্যে মাত্র একজন এই কমান্ডো হতে পারে। এইসব কমান্ডোরা একবার কোনো মিশনে গেলে সফল না হয়ে ফিরে আসে না। হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ভয়ঙ্কর কমান্ডো ফোর্সদের সম্বন্ধে বলতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন। ভারতের মার্কোস কমান্ডো। ভারতের মার্কোসকে বিশ্বের সেরা কমান্ডো বাহিনীর মধ্যে গণ্য করা হয়। এরা হলেন ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডো। মার্কোস কমান্ডোরা তাদের সাহসিকতা এবং সফলতার জন্য সারা বিশ্বে বিখ্যাত। তারা জল, স্থল, আকাশ সব জায়গাতেই যুদ্ধ করতে সক্ষম। কঠোর প্রশিক্ষণের পর মার্কোস কমান্ডোদের প্রস্তুত করা হয়। তারা জানে কিভাবে রাইফেল, স্নাইপার থেকে আধুনিক সব অস্ত্রশস্ত্র চালাতে হয়। কিন্তু অস্ত্র ছাড়া মার্কোস আরও বিপজ্জনক প্রমাণিত হয়, কারণ তারা অস্ত্র ছাড়াই শত্রুদের হত্যা করতে পারে। এই কমান্ডোদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হয়। মার্কোস কমান্ডোরা সব ধরনের অস্ত্র, হেলিকপ্টার এবং জাহাজ চালাতে জানে। সেনাবাহিনীতে একটি কথা আছে যে 10,000 সৈন্যের মধ্যে একজনকে মার্কোস কমান্ডো প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। মার্কোস কমান্ডো মানসিক ও শারীরিক সক্ষমতায় আমেরিকার বিখ্যাত নেভি সিলদেরও পেছনে ফেলেছে। 26/11 মুম্বাই হামলায় সন্ত্রাসীদের মোকাবিলায় এই বাহিনীর বিশেষ ভূমিকা ছিল। আলফা গ্রুপ রাশিয়া। রাশিয়ার মারাত্মক স্পেশাল ফোর্সের মধ্যে অন্যতম হচ্ছে এই আলফা গ্রুপ। 1972 সালে জার্মানির মিউনিখে আয়োজিত অলিম্পিকে ব্ল্যাক সেপ্টেম্বর হামলার অংশ হিসেবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন 1974 সালে এই আলফা গ্রুপ তৈরি করেছিল। অনেকেই বিশ্বাস করেন এই আলফা গ্রুপ শুধুমাত্র রাশিয়ার উচ্চ পর্যায়ের কিছু নেতার তত্ত্বাবধানেই পরিচালিত হতো, যে কারণে এই স্পেশাল ফোর্সের গতিবিধি কখনোই কেউ অনুমান করতে পারেনি। এখন পর্যন্ত এমন অনেক মিশন আছে যেগুলি এই আলফা গ্রুপ সফলতার সাথে সমাপ্তি করেছে, যা হয়তো অন্য কোনো ফোর্সের জন্য সমাধান করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হতো। এই আলফা গ্রুপ একবার আফগানিস্তানে প্রেসিডেন্ট ভবনে হামলা চালিয়েছিল। মাত্র কিছু সময়ের মধ্যে সেই দিন এই স্পেশাল কমান্ডো ফোর্স ওই ভবনে থাকা সকলকে মেরে ফেলতে সমর্থন হয়েছিল। তবে আলফা গ্রুপের অন্যতম সফল অভিযান হিসেবে ধরা হয় পেরুর একটি ঘটনাকে। 1985 সালে পেরুতে রাশিয়ার কূটনীতিকদের হত্যার প্রতিশোধের জন্য এই আলফা গ্রুপ একটি মিশনে গিয়েছিল। অনেকটা ফিল্মি স্টাইলেই ওই দিন পেরুতে প্রবেশ করে সেই সন্ত্রাসীদেরকে হত্যা করে সেই বডিগুলোকে টুকরো টুকরো করে কেটে তাদের পরিবারের কাছে পাঠায় এই আলফা গ্রুপ, যার মধ্যে তারা বার্তা প্রদান করে যে কোনো সন্ত্রাসীদের জন্য আলফা গ্রুপ কতটা ভয়ানক হতে পারে। এটি হচ্ছে তার অন্যতম এক নমুনা। যদিও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পর এই আলফা গ্রুপটিও নিঃশেষ হয়ে যায়, তবে বর্তমানে এই আলফা গ্রুপের আদলেই রাশিয়াতে তৈরি করা হয়েছে এফসিবি স্পেশাল ফোর্সকে। আমেরিকান ডেল্টা ফোর্স। বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত কমান্ডো বাহিনী হলো আমেরিকান স্পেশাল ফোর্স অপারেশনাল ডিট্যাচমেন্ট, অর্থাৎ ডেল্টা ফোর্স। এই সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং দ্রুত সেনা অপারেশন করতে সক্ষম। মার্কিন গোয়েন্দা বাহিনীর শীর্ষে এই সেনাবাহিনীর স্থান বলে মনে করা হয়। এই বাহিনীকে সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা হয়। ডেল্টা ফোর্স বিশেষ মিশনের জন্য তৈরি। ডেল্টা ফোর্সের কমান্ডোরা অনেক বড় বড় অপারেশন করেছে। 2001 সালে ডেল্টা ফোর্সকে আফগানিস্তানে তালিবানদের নির্মূল করার জন্য ব্যবহার করা হয়েছিল। 27 অক্টোবর 2019 সিরিয়ায় গোপন মিশনে ডেল্টা ফোর্সের হাতে নিহত হন ইসলামিক স্টেট নেতা বাগদাদি। কুখ্যাত আইএস সন্ত্রাসী বাগদাদিকে হত্যার মিশনে 70 জন ডেল্টা কমান্ডো নিযুক্ত ছিল। দ্য ব্রিটিশ সাস সমগ্র বিশ্বে দ্য ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস নামে পরিচিত। বলা হয়ে থাকে সাস হচ্ছে বিশ্বের সবথেকে পুরনো স্পেশাল ফোর্স, যারা প্রথম বিশ্বযুদ্ধ সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছিল। জানা যায় ব্রিটেনের যে কোনো স্পেশাল ফোর্সে অংশগ্রহণ করা বিশ্বের সবথেকে কঠিন কাজ। আর এক্ষেত্রে যেহেতু সাস হচ্ছে ব্রিটেনের সবচাইতে বড় এবং শক্তিশালী স্পেশাল কমান্ডো ফোর্স, এর মানে আপনি হয়তো বুঝতেই পারছেন। স্পেশাল কমান্ডো ফোর্স সাসের স্লোগান হচ্ছে হু ডেয়ার্স উইন্স। এই স্পেশাল ফোর্স সাসের অন্যতম একটি অপারেশন হচ্ছে দ্য অপারেশন নিমরুড। এই অপারেশনটি করা হয়েছে লন্ডনের অবস্থানরত ইরানি এম্বাসিতে। শ্বাসরুদ্ধ করে এই অপারেশনটি ওই দিন সমগ্র ব্রিটেনের ন্যাশনাল টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল, যেখানে এই সাস মাত্র একজন মানুষকে হত্যা করে ওই পুরো মিশনটি সমাপ্তি করেছে।
নেভি সিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেভিদের মধ্যে থেকে একটি আলাদা স্পেশাল ফোর্স তৈরির সিদ্ধান্তেই এই গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই গ্রুপে প্রবেশের জন্য বাধ্যতামূলক কিছু শর্ত হচ্ছে 2 মিনিটের মধ্যে 42টি পুশ আপ, 2 মিনিটের মধ্যে 50টি সাইড পুশ আপ, এছাড়াও 11 মিনিটে 1.5 মাইল দৌড়ানো। এই স্পেশাল ফোর্সের সব থেকে বড় এক সাফল্য হচ্ছে অপারেশন নেপচুন স্পিয়ার। 2011 সালে বিশ্বের সব থেকে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি তৎকালীন আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে এই স্পেশাল ফোর্স সেলস অপারেশন নেপচুন স্পিয়ারের মাধ্যমে হত্যা করেছিল। এছাড়াও তাদের আরও কিছু অপারেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, সোমালিয়ান অপারেশন এবং সমগ্র ইরাকে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারে অন্যতম ভূমিকা ছিল এই নেভি সেলস ফোর্সের। উল্লেখ্য, এই স্পেশাল ফোর্সটি সব থেকে মারাত্মক স্পেশাল ফোর্সের তালিকায় বর্তমানে 1 নম্বরে অবস্থান করছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।